নমস্কার, আমি আশ্চর্য শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে বৃষ রাশি 2026 রাশিফল নিয়ে চলে এলাম। কেমন যাবে বৃষ রাশিদের এই 2026 সাল? কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার? এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে আপনাদের বিশেষ করে জুন মাস অবধি একটু কন্ডিশনটা উইক। আপনাদের পারিবারিক ক্ষেত্রে বা পারিবারিক রিলেশনের ক্ষেত্রেও বলবো, একটু জুন মাস অবধি সময়টা কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু বন্ডিংটা কোথাও একটু লুজ থাকবে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝে চলতে হবে, বুঝে কথা বলতে হবে। আপনার কথার দ্বারা কেউ আঘাত পাক, সেই জায়গাটা যেন না হয় সেটাও আপনাকে দেখতে হবে। কিন্তু জুনের পর থেকে কিন্তু আপনার কথার মাধ্যমে কিন্তু পরিবারের মধ্যে একটা ভালোবাসা আপনি গড়ে তুলতে পারবেন। এবং প্রত্যেকটা মানুষ আপনার ওপর সেই ভরসা রাখবে, আপনার পাশে এসে দাঁড়াবে এবং আপনাকে সাপোর্ট করবে। তো প্রত্যেকটা জিনিস আপনি পাবেন জুন মাসের পর থেকে, মানে আফটার মিড অফ দ্য জুন বা মিড অফ দ্য ইয়ার। জুন মাসই বলা যায়, মান্থ অফ জুন। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। সেকেন্ডে আসছি শিক্ষা, এডুকেশন কেমন যাবে। দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো যোগ দেখতে পাচ্ছি। যারা যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন, যারা বাইরে গিয়ে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো, যারা অন্য রাজ্যে গিয়ে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো। উচ্চশিক্ষা অর্জনে অবশ্যই একটা যোগ ভালো, শিক্ষার ক্ষেত্রটা ভালো আছে, অতটা অবস্টাকাল কিন্তু নেই। এরপর আসছে কর্ম। কর্মের ক্ষেত্রে কিন্তু জুন অবধি একটু উত্থান পতন, একটু আপস অ্যান্ড ডাউন, এগুলো কিন্তু জুন মাস অবধি একটু যাবে। জুনের পর থেকে কিন্তু আপনাকে একটু লক্ষ্য করতে হবে, একটু কর্মে কি বলুন তো, কর্ম আপনার ভালো হবে, কর্মের দিকটা আপনার ঠিকঠাক, কিন্তু শত্রু সৃষ্টি হবে। কোথাও একটা গুপ্ত শত্রু, মানে আপনার পেছনে কেউ ধরুন কনস্পিরেসি করছে, আপনি জানতেও পারছেন না। তো এইগুলো হচ্ছে হিডেন এনিমি। হিডেন এনিমিকে তো দেখা যায় না, না, এরা পেছন থেকে কিন্তু শত্রুতা করে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার কেন হঠাৎ খারাপ হয়ে গেল। আপনি কাজ করছেন, আপনি আপনার বেস্টটা দিচ্ছেন, কিন্তু আপনি শত্রুর জন্য বা আপনার যে কম্পিটিটর তার জন্য আপনার কোনো সমস্যা ক্রিয়েট হলো, আপনি বুঝতেও পারলেন না। কোনো ভুল হয়তো কারোর কাছে দেখিয়ে দেওয়া হলো, বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার কোনো ভুল মেসেজ আপনার সম্বন্ধে চলে গেল। তো এই প্রবলেমগুলো কিন্তু দেখা দেবে 2026-এ। কিন্তু এইগুলো একটুখানি দেখুন। এমনি কর্মের দিকটা ভালো আছে, আপনি ভালো নিজের জায়গাটা তৈরি করতে পারবেন এবং তাতেই হয়তো শত্রুতাটা বাড়বে। তো সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। এরপর আছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মিডিল অফ দ্য ইয়ারের পর থেকে কিন্তু ব্যবসার দিকটা ভালো, বিশেষ করে জুনের পর থেকে টাইমটা কিন্তু খুব ভালো। আপনার ব্যবসা ওরিয়েন্টেড যারা অনলাইন বিজনেস করছেন, যারা ধরুন কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, কোনো গুডস, এনি কাইন্ড অফ গুডস হতে পারে, করছেন, ব্যবসার ক্ষেত্রটা এমনি ঠিক আছে, কিন্তু মিডিলের পর থেকে টাইমটা কিন্তু বেশি ভালো, বেশি প্রফিট আপনি সেই সময় পাবেন। তার আগেও পাবেন, কিন্তু অতটা নয়, একটু স্ট্রাগল আপনাকে করতে হবে। এরপর আসছে অর্থ। অর্থের ক্ষেত্রে আমি বলবো, ইনভেস্ট যদি আপনি করেন, ইনভেস্ট করলে কিন্তু আপনি একটা ভালো মুনাফা আপনি পাবেন। ফিনান্সিয়ালি দিকটা কিন্তু আপনার এই বছরে খুব স্ট্রং আছে, আপনি ফিনান্সিয়ালি দিকটা কিন্তু অবশ্যই ভালো দেখতে পাবেন, কিন্তু ব্যয়টাকে আপনাকে রোধ করতে হবে, ব্যয় কিন্তু হবে। তো ব্যয়টাকে বাঁচাতে গেলে কি করতে হবে? বাজেট করে চলতে হবে, যেটুকুনি দরকার সেটুকুনি। অযথা খরচা করলে কি হয়? অযথা খরচা করলে আপনি সেভিংস করতে পারবেন না, এবং ফিনান্সিয়ালি দিকটা কিন্তু আপনি নিজের হাতে ঠিকমতো হ্যান্ডেল করতে পারবেন। তো হ্যান্ডেল করতে গেলে আপনাকে খুব বুঝে শুনে খরচা করতে হবে, সেই জায়গাটা দেখতে হবে। এবং আপনি এই বছরে অর্থের কি দাম বা ভ্যালু অফ মানি, এই জায়গাটা কিন্তু আপনি বুঝতে পারবেন 2026 সালে, যে অর্থ কী জিনিস একটা মানুষের জীবনে, সেটা কিন্তু আপনি বোধ করবেন বা ফিল করবেন এই বছরে। প্রেমের ক্ষেত্রে বলতে গেলে নতুন করে সম্পর্ক কিন্তু এই বছরে কিন্তু স্থাপন হতে পারে, নতুন মানুষ আপনার জীবনে কিন্তু প্রবেশ করতে পারে। তাও আমি বলবো একটু যাচাই করে দেখবেন যে মানুষটা আসছে সে আপনার জন্য কতটা রাইট, কতটা রং, এই জায়গাটা দেখার কিন্তু দরকার পড়বে। এমনি লাভ লাইফ ঠিক আছে, যারা যারা অলরেডি রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো আছে, এবং যারা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো আছে। বৈবাহিক জীবন ঠিকঠাকই চলবে, খুব একটা খারাপ নয়,
তবে মাঝে মাঝে একটু ইনব্যালেন্স হতে পারে, কিন্তু বৈবাহিক জীবনে মানে মোটামুটি স্থিতিশীল আর কি। এরপর আছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্য খারাপ হবে। আপনার যিনি মা রয়েছেন তার স্বাস্থ্য কিন্তু এই বছর খারাপ হবে, অবনতির দিকে যাবে। তো বারবার বলবো মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু ধ্যান দিন। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গলা ঘটিত কোনো সমস্যা, সর্দি কাশি বা গলায় যেটা হয় টনসিল, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যারা অলরেডি ডিজিজে আক্রান্ত তাদেরকেও বলবো বেশি বেশি করে প্রিকশন নিয়ে চলুন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আর মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, মানে আপনি এবং আপনার মা এই জায়গাটা লক্ষ্য রাখুন। এবং মায়ের স্বাস্থ্য বেশি খারাপ জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটু লক্ষ্য রাখুন। রাশি উপাদান পৃথিবী, রাশি অধিপতি শুক্র, লাকি কালার হচ্ছে হোয়াইট এবং রেড, লাকি নাম্বার হচ্ছে 7 এবং 44 আপনার এই বছরের জন্য। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকলকে আগে থেকে বলার জন্য। এবং যারা যারা মনে করছেন যে আপনাদের পার্সোনাল বাচ্চার বা আপনাদের কুষ্টি বিচার করবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবেন। সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং আপনি কি করতে চাইছেন সেই জায়গাটা অবশ্যই আমার সঙ্গে আলোচনা করতে পারেন। আমি চেষ্টা করব আমার তরফ থেকে আপনাদের পাশে থাকার জন্য। এবং আমি সবসময় চাই, আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক। এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে, এই বলে ভিডিও শেষ করলাম।